আসসালামু আলাইকুম ভাইয়েরা। আমি আজকে তোমাদের এই যে গণিত বই আছে না, গণিত বইয়ের এই যে অধ্যায় 13 আছে, এই যে 13 নাম্বার অধ্যায়ের সসীম দ্বারা আছে না, সসীম দ্বারা 13.1 যে সমান্তর দ্বারা আছে, এই যে সমান্তর দ্বারাকে আজ তোমাদের মাঝে পানি পানি করে দেব। কি বলছি? পানি পানি করে দেব। তোমরা যদি আমার এই ক্লাস দেখো তাহলে কিন্তু তোমাদের ম্যাথ নিয়ে কোনো সমস্যা হবে না। আমি এটি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। তোমরা সমান্তর দ্বারা যদি পানি পানি করতে চাও, তোমরা যদি পারতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার এই ক্লাসটি মিস করবে না। তোমরা সঠিক জায়গায় ক্লিক করেছো। তোমরা যদি এই যে আমি আজকে তোমাদেরকে যে বেসিক সহ আলোচনা করে তোমাদেরকে সমান্তর দ্বারা করাবো, তোমরা কিন্তু যদি ক্লাসটি সম্পূর্ণ দেখতে পারো ভাইয়া, আমি বলতে সম্পূর্ণ যদি দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের কি এই সমান্তর দ্বারা নিয়ে কোনো সমস্যা হবে না। জি, অধ্যায় 13 সসীম দ্বারা, সসীম দ্বারা, সসীম দ্বারায় অধ্যায়ের 13.1 সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা একেবারে কি করে দেব? পানি পানি করে দেব। তাহলে যুগ শুরু করা যাক। আর তাহলে আমি বেসিক থেকে আলোচনা করা শুরু করতেছি। চিন্তা করো একটু, ওই যে বিদ্যালয় আছে না, যে স্কুল, স্কুলের মধ্যে কিন্তু বেঞ্চ গুলো একের পর এক সাজানো থাকে। কি একের পর এক সাজানো থাকে? একের পর এক, দুইয়ের পর তিন, তিনের পর চার, চারের পর পাঁচ, এভাবে কিন্তু সাজানো থাকে। তেমনি আমি যদি লিখি এই যে 1, 2, 3, 4, 5 ডট ডট ডট, সামনে কিন্তু আরো আসতেই থাকবে, আসতেই থাকবে। আমরা এটা কি বলতে পারি? অনুক্রম। কি বলতে পারি? অনুক্রম। আমরা এটাকে অনুক্রম বলতে পারি। আমি যেটা আরেকটা লিখি, এই যে মনে করো আমি লিখলাম এই যে 1 প্লাস এই সবগুলো যোগ করে দিলাম 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট ডট ডট, আমরা এটা কি বলতে পারি? ধারা। এটা একটি কি? ধারা। তোমরা বলতে পারো ভাইয়া এটা কোন ধারা? আমি বলবো ভাইয়া এটা হচ্ছে একটি সমান্তর ধারা। তোমরা বলবে আচ্ছা ভাইয়া আপনি কিভাবে বুঝলেন? তুমি কিভাবে বুঝলেন এটা যে একটি ধারা, সমান্তর ধারা? আমি কিভাবে বুঝছি সেটা তোমাদেরকে বোঝানোর জন্যই তো আমি এখানে আসছি, বুঝছো? তাহলে আমি বলছি তোমাদেরকে এই যে এটিতে একটি সমান্তর ধারা, আমি যেটা বুঝতেছি, শোনো, তোমার এই ছোট্ট একটা সূত্র আছে সমান্তর ধারা এবং গুণোত্তর দ্বারা, ছোট্ট একটা সূত্র আছে, এই যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা পদ মানে কি বলতো ভাইয়া? পদ মানে কি? পদ মানে হচ্ছে এই যে আমরা এখানে যে ধারাটি সমান্তর ধারাটির মধ্যে দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে একটি পদ। কি বলছি? এগুলো হচ্ছে এক একটি পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ কোনটা? এই যে এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে কি? প্রথম পদ। এই দুইটাই কি? পদ। কি বলছি? তাহলে দ্বিতীয় পদ থেকে আমাদের কি করতে হবে? প্রথম পদ বিয়োগ করতে হবে। আমরা দ্বিতীয় পদ থেকে 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত আসতেছে? 1। কত পাইলাম আমরা? 1 পাইলাম। আবার যদি আমি যদি এখন দেখো, আমি প্রথমে এটা নিয়ে এই দুইটা নিয়ে কাজ করছি। এখন আমি এখান থেকে একটা বা একটা নাই নাই বলে চিন্তা করব। এই যে মনে করো আমি এটা নাই। এখন বলতো এখানে প্রথম পদ কোনটা, দ্বিতীয় পদ কোনটা? অবশ্যই এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। আবার যদি আমি এটা 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 যদি নাই মনে করি তাহলে এখানে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। আবার যদি এটা ধরি তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তেমনি আমি এই যে এটা এটা যদি নাই মনে করি তাহলে এটা হচ্ছে প্রথম পদ, 3 হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে 2 হচ্ছে প্রথম পদ। তাহলে এখানে কত পাচ্ছি? 1। তাহলে আমরা এখানে যে প্রত্যেকটা ব্যবধানে কত পাবো? 1 1 করে পাবো। না হলে তোমরা করে দেখো, প্রত্যেকটা ব্যবধানে 1 1 করে পাবো। তাহলে যদি এই যে আমরা প্রত্যেকটা ব্যবধান পেলাম 1 পেলাম, 1 এখানে সবগুলো সমান সংখ্যা পেলাম, অবশ্যই সমান সংখ্যা পাইছি আমরা। তাহলে সমান্তর ধারা কেমনে বুঝলাম আমি এটা? এই যে এইভাবে বুঝলাম, এই যে প্রত্যেকটার ব্যবধানই সমান। এটা যে কোনো সংখ্যা হতে পারে, মানে এটা 2 হলে এটাও 2, এটাও 2, এটা 3 হলে এটা 3, এটা 3, এটা 3, মানে সবগুলোর ব্যবধানই একই থাকবে, একই সংখ্যা থাকবে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া সমান্তর ধারা। কি? সমান্তর ধারা। তাহলে আমি এটা বুঝে নিলাম।
হ্যাঁ, তাহলে কি তোমরা বুঝতে পারছো আমি কেমনে বুঝলাম এটা সমান্তর দ্বারা? হ্যাঁ, আমি এইভাবে বুঝছি যে তোমরা যদি দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করো তাহলে কিন্তু তোমরা এই যে প্রত্যেকটারই ব্যবধান পাবে। যে সংখ্যাটি পাবে সে সংখ্যাটি যদি একই হয়, সবগুলোর ব্যবধান যদি একই হয়, তাহলে এটা কি দ্বারা? এটা হচ্ছে সমান্তর দ্বারা। তোমরা এতটুকুই মনে রাখো, যেহেতু আমি সমান্তর দ্বারা নিয়েই তোমাদেরকে এখন পড়াচ্ছি, সমান্তর দ্বারা নিয়েই যে সমান্তর দ্বারা নিয়ে পড়াচ্ছি তোমাদেরকে আমি এখন যে 13.1 সমান্তর দ্বারা নিয়ে পড়াচ্ছি, তাহলে তোমাদেরকে আমি একটু সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করবো। এরপর যখন আমি যে গুরুত্ব দ্বারা যখন তোমাদেরকে পানি পানি করে দেবো, পানি পানি করে দেবো, তখন তোমরা এই যে গুরুত্ব দ্বারাই আরো ভালোভাবে বুঝতে পারবে। তখন কিন্তু যে তোমরা যদি সমান্তর দ্বারা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা 13.2 এর গুরুত্ব দ্বারাও কিন্তু অনেক ভালোভাবে করতে পারবে। এটা হচ্ছে একদম সহজ একটা অধ্যায়, একদম সহজ একটা অধ্যায়। এই অধ্যায়ের মতো সহজ আমি মনে করি বলবো পরিসংখ্যান তো আছে এর চেয়ে আরো সহজ। আমি বলবো পরিসংখ্যান ছিল এই অধ্যায়টা আরো বেশি সহজ। এই অধ্যায়টা হচ্ছে অনেক সহজ একটি অধ্যায়। তাহলে আমরা এই যে সমান্তর দ্বারার কয়টি সূত্র আছে জানো? মাত্র 2টি সূত্র আছে। কয়টি সূত্র? মাত্র 2টি সূত্র আছে। 2টি সূত্র হচ্ছে এই যে এক নম্বর সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে যে আমি পুরো নাম লিখি যে n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn is equal to n divided by 2a plus n minus 1 into d। এটা হচ্ছে কি দ্বিতীয় নম্বর সূত্র, এটা হচ্ছে প্রথম নম্বর সূত্র। তাহলে আমরা এই যে তোমাদের প্রথমে এই যে প্রথম সূত্র দ্বারা একটি ম্যাথ সলভ করে দেখাবো। এরপরে দ্বিতীয় নম্বর সূত্র দ্বারাও একটি ম্যাথ সলভ করে দেখাবো। তোমরা কি এই যে সমান্তর দ্বারা বিষয়টা বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এই যে আমি তোমাদেরকে এই যে মনে করো এই যে আমি একটি দ্বারা লিখতেছি, দেখো। আচ্ছা, তোমরা যে বলতে পারো এটা অনুক্রম এটা মনে করো এই যে এমসিকিউ এর মধ্যে আসে। এমসিকিউ দেওয়া আছে, দেওয়া থাকতে পারে এই যে বলতে পারে, প্রশ্ন বলতে পারে এখানে কোনটি অনুক্রম, মনে করে বলতে পারে এখানে কোনটি অনুক্রম, মনে করে ক অপশন থাকতে পারে, খ অপশন থাকতে পারে, মনে করো এই যে গ অপশন থাকতে পারে, মনে করো বিভিন্ন কিছু থাকতে পারে। তাহলে আমাদের এখানে উত্তর কোনটা হবে? যে এইটা কেন? এটা হচ্ছে অনুক্রম। আমরা যদি এটা চিন্তিত, তাহলে আমার দ্বারা মধ্যে এটা দেখলে বুঝতে পারো না বলছে কোনটা অনুক্রম, এই যে এটা অনুক্রম। বুঝতে পারছো? বুঝতে পারছো হয়েছি ভাই। আমি এখানে মনে করো সবগুলো অঙ্কই কি করে দেবো, পানির মতো সহজ করে দেবো। ম্যাথকে বোঝাবে না। ম্যাথ হচ্ছে একটা সহজ জিনিস, যা বুঝলে কিন্তু অনেক সহজ, না বুঝলে বুঝতে পারতে, না বুঝলে তেজপাতা। এই যে আমি তোমাদের একটা ধারা তুলতেছি, যে আমি বই রেখে ধারাটা তুলতেছি। মনে করো এই যে -5 -12 -90 ধারাটির সাধারণ অন্তর, ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। 12তম পদ নির্ণয় করো। 12তম পদ নির্ণয় করো। কি বলছি? এই যে আমি ধারাটি লিখলাম। ভাই এই অঙ্কটি তোমরা কি বলতে পারবে এখন যে এটা কোন সূত্র দিয়ে সলভ করবো? আমি কিন্তু তোমাদেরকে দুইটা সূত্র দিছি। কয়টা সূত্র? মাত্র দুইটা সূত্র। এই দুইটা সূত্র দ্বারা সমান্তর দ্বারা সকল অঙ্ক কিন্তু কি সলভ করা যাবে। আমি বলছি যাবে, তার মানে যাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি সমাধান করতে যাই
তাহলে আমাদেরকে প্রত্যেকটি সমান্তর দ্বারা অঙ্কে গুরুত্ব দ্বারাটা পরে বাতি রাখলাম, রাখবো প্রত্যেকটি সমান্তর দ্বারার অঙ্কে এই যে এতটুকু লিখতে হবে। আমি লিখতেছি এখানে এখানে প্রথম পদ এ সমান, তারপরে সাধারণ সাধারণ অন্তর অন্তর বি সমান। তোমরা প্রত্যেকটা, আমি বলছি প্রত্যেকটা সমান্তর দ্বারার অঙ্কে এই যে এতটুকু লিখবা, আমি বলছি লিখবা, প্রত্যেকটা সমান্তর দ্বারার অঙ্কে লিখবা। লিখে তারপরে এই যে প্রথম পদ, যে প্রথম পদ কোনটা এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ লিখলাম আমি -5 তারপর হচ্ছে সাধারণ অন্তর মানে হচ্ছে আমি যে তোমাদেরকে ছোট্ট একটি সূত্র দিয়েছিলাম, যে বলছিলাম যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ঠিক আছে। যে এখানে দ্বিতীয় পদ কোনটা, এটা, এই যে এটা, যে এটা দ্বিতীয় পদ এবং প্রথম পদ হচ্ছে কোনটা, এটা, ঠিক আছে। তাহলে এই যে দ্বিতীয় পদ থেকে আমি প্রথম পদ লিখ দেবো, যে দ্বিতীয় পদ এখানে কিন্তু আগে মাইনাস আছে, মাইনাস সহ লিখতে হবে, -12, তারপরে সূত্র মাইনাস, তারপর হচ্ছে কি -5 আর কি তোমাদের ভেঙে ভেঙে কিন্তু অঙ্কগুলো করাচ্ছি, তাহলে তোমাদের প্লাস মাইনাসের সমস্যা না হয়। তাহলে এই যে মাইনাসে কত কি হয়, প্লাস। তোমরা জানো এই যে তোমরা এগুলো জানো, এই যে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস মাইনাসে প্লাস। তোমরা এটা কি জানো কি না? আশা করি তোমরা জানো এটা। তাহলে যে মাইনাসে কত, প্লাস -12 প্লাস 5। এবার কি মাইনাসে প্লাসে কত, এই যে মাইনাসে প্লাসে কত, মাইনাস, কি বলছি মাইনাস, তাহলে মাইনাস 12 থেকে 5 চলে গেল কত, -7। তাহলে আমি এ কত পেলাম এবং সাধারণত ডি কত পেলাম, তাহলে এই যে আমি এটা মুছে দিচ্ছি যেহেতু জায়গা সংকট। এই যে আমি যে লিখে রাখলাম এর মান কত পাইছি আমি -5 এবং ডি এর মান কত পাইছি -7 লিখে রাখলাম। তো এবার কি লিখবো, এবার লিখবো সূত্র। কি সূত্র আমরা জানি, তাহলে আমরা কি জানি, প্রথমে আমাদের এখানে দেখতে হবে, আমাদের বলছে সাধারণ অন্তর বাইর করতে। আমরা সাধারণ অন্তর ডি বাই করে ফেলছি না। এবার বলছে এবং প্রথম ধাপ শেষ, এবার আমরা দ্বিতীয় ধাপ আসবো। এই যে এতটুকু হচ্ছে দ্বিতীয় ধাপ, এতটুকু হচ্ছে কি ধাপ, দ্বিতীয় ধাপ। কেন বলছে 12তম পদ নির্ণয় করতে, তাহলে আমরা 12তম পদ, আমরা সূত্র একটা জানি না, n-তম পদ। তাহলে আমরা জানি n-তম পদ সমান a প্লাস n-1 ইনটু b, ঠিক আছে। তাহলে আমরা এটা জানি। তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে এই যে 12 কত, 12 মানে 12। এই যে 12 এর মান হচ্ছে কি 12। তাহলে এই যে আমি যদি এটা 12 যদি না হয় n-তম পদ, এই যে 12 n এর মান কত দেওয়া আছে 12। এই যে আমি 12তম পদ সমান এর মান কত -5 প্লাস এর মান কত 12, এই যে 12, তাহলে -1 ইনটু এর মান -7, ঠিক আছে। এবার -5 প্লাস অ্যাকচুয়ালি এক গেলে 13 ইনটু আমি কিন্তু বাইরে করাচ্ছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। 7 11 77, তাহলে -77, ঠিক আছে। যে এখানে 7 11 77, যে আমি ভেঙে করাচ্ছি, তোমরা কিন্তু বুঝে নিবে, ঠিক আছে। 5 প্লাস -77, ঠিক আছে। এখন প্লাস মাইনাসে কত, এই যে আমি লিখছিলাম প্লাস মাইনাসে কত মাইনাস, তাহলে -5
মাইনাস 77, তাহলে মাইনাস মাইনাস কত হবে? এই যে মাইনাস 5টা আর মাইনাস 77টা, মোট কত হবে? 82। মাইনাস 82, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কি বলছি? এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। পাইছো তোমরা? অ্যান্সার পাইছো? তাহলে এটা হচ্ছে কি, যে 12তম পদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তাহলে আমি এবার যে তোমাদের দ্বিতীয় নম্বর যে 2 নম্বর ম্যাথটি সলভ করাবো। তাহলে আমি খাতা থেকে দাঁড়াটি তুলতেছি। এক 8 0 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বের করো। সমষ্টি বের করো। তাহলে এটা কিন্তু দ্বিতীয় নম্বর সূত্রের মধ্যে পড়ে। তাহলে n তম পদ, তম পদ মানে কি, যে প্রথম সূত্র n তম পদ, যদি তম পদ বলে তাহলে কিন্তু প্রথম সূত্র, আর যদি সমষ্টি বলে, এই যে কি বলছে, এততম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি, তারপরে 5তম পদের সমষ্টি অথবা 4তম পদের সমষ্টি, সমষ্টি বললে দ্বিতীয় নম্বর সূত্র, আর যদি তম পদ বলে তাহলে কিন্তু প্রথম সূত্র। তাহলে এই যে আমরা প্রথমে কি বলছিলাম, প্রত্যেকটি ম্যাথেই আমি যে লিখছিলাম সেটা লিখতে হবে। সেটা কি, যে এখানে যে প্রথম পদ সমান কত, এই যে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। প্রথম পদ কত? 8। ঠিক আছে। তাহলে সাধারণ অন্তর কত এখানে? ডি কি বলছিলাম, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ঠিক আছে। দ্বিতীয় পদ কোনটা? 16 মাইনাস 8। ঠিক আছে। তাহলে 16 থেকে 8 করে, তাহলে আর কত? 8 কিনা? অবশ্যই। তাহলে এবার আমরা কি লিখবো, যে যেহেতু আমাদের যে জায়গা সংকটটা, আমি এটা লিখে রাখতেছি। প্রথম পদ যে এর মান হচ্ছে 8 ও ডি এর মান হচ্ছে 8। তাহলে আমরা এখানে কি করব, যে এটা ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। আমি তোমাদের বলছিলাম সমান্তর ধারা প্রথমেই তোমরা, আমি যে এখন বাই করছি এ এবং ডি এর মান, প্রথমে এ এবং ডি এর মান বাই করে ফেলবা। যাই হয়ে যাক, প্রথমে কিন্তু এবং ডি এর মান বাই করে ফেলবা। আমি কিন্তু বাই করে ফেললাম। এবার আমি কি লিখতে পারি, এবার আমি সমষ্টি সূত্র লিখতে পারি, যে আমরা জানি কি জানি আমরা, Sn সমান n divided by 2f plus n minus 1 into d। ঠিক আছে। তাহলে আমরা এটা কি আমাদের সূত্র, আমরা জানি। তাহলে এই যে আমি এটা লিখতে মিস করছি, এটা হচ্ছে আমি লিখি যে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n divided by 2f plus n minus 1 into d। এটা কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর যে সূত্র, সেই সূত্রটা। ঠিক আছে। এবার আমরা শুধু মাত্র মানবো, বা আমি মান বসাবো। আমি কি বলছিলাম তোমাদেরকে, আমি বলছিলাম যে n এর মান কোনটা, এখানে যেটা দেয়া থাকবে সেটা। n এর মান কত? এই যে 9। তাহলে n সংখ্যক পদের সমষ্টি এত, তাহলে 9 সংখ্যক পদের সমষ্টি আমি ডট দিয়ে দিলাম। পদের সমষ্টি যেহেতু লেখা যাবে না, তাই আমি ডট দিয়ে দিলাম। পদের সমষ্টি মনে করো, এই যে ক্ষমাটা মনে করো এখানে আসলাম আমি, n এর মান কত? এই যে 9 সমান n এর মান কত? 9 divided by 2। তাহলে 2 এর মান কত পাইছি আমরা, যে 8 গুণ অবস্থায় আছে। এখানে কি অবস্থায়? গুণ অবস্থায় আছে, যোগ, তারপরে এই যে n এর মান কত? 9 মাইনাস 1, তারপরে কিন্তু গুণ, তাহলে d এর মান কত? 8। তাহলে যেহেতু এই যে দশমিক ভাগ করলে, এটা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু দশমিক সংখ্যা আসবে। তাই আমি এটা রেখে দিলাম 9/2, বা যে এটা যদি আমি গুণ করি তাহলে 16 যোগ
এক এক চলে তাহলে 8 8, তাহলে এই যে আমি যদি এটা যদি কি করি এই যে যোগ, তাহলে আমি যেহেতু এটা এই যে 16 যোগ 8 টা 64, তাহলে আমার এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমার প্রথম বন্ধনী উঠে গেছে, এই প্রথম বন্ধনী ব্যবহার করতেছি। ঠিক আছে, তাহলে 9/2, ঠিক আছে, 9/2। এবার 16 শুরুতে যদি আমি যোগ করি তাহলে হয় কত, 80। কত হয়, 80। এই যে 64 আর 16, এই যে 6 আর 7 যদি আমি যোগ করি তাহলে হয় 10, তাহলে 0 হাত আছে 1, আর 6 আর 1 7, 7 আর 1 8, 80। তাহলে আমরা 80 পেলাম। তাহলে আমার জায়গা সংখ্যা যেহেতু আমি এখানে আসতেছি এই যে 9/2 ইন্টু 80, তাহলে আমি দুই জায়গা যদি একে যদি ভাগ করি 40, তাহলে এটা যদি আমি গুণ করি 4 34, 360, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কি 360, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমি তোমাদেরকে এই যে পরবর্তী যে আমার ভিডিওতে কিন্তু আমি তোমাদের এই যে এর আরো কয়েকটি ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব যে আগামীকালকে। তোমরা কিন্তু অবশ্যই যে আমার যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এগুলো করলে কি হয়, এগুলো করলে যে আমি যদি কোনো ভিডিও চাই তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে কিন্তু এই নোটিফিকেশনটা চলে যাবে। তাহলে এই যে আমাদের আমাদের চ্যানেলের যে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এই যে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইজি লার্নিং জেএস। তাহলে এখানে আপনারা বলতে পারেন এখানে জেএস কেন, যে যে হচ্ছে যে দিয়ে হচ্ছে জিশান আর এস দিয়ে হচ্ছে সাজ্জাদ, যেহেতু আমরা দুজনে এখানে ক্লাস নেব জিশান আর সাজ্জাদ, তাহলে আমাদের নাম দিয়ে আমরা কি এইটা শেষে দিলাম। তাহলে যার একটা আছে কি ফেসবুক, ফেসবুকের মধ্যে তোমরা যদি এইভাবে সার্চ দাও এই যে ইজি লার্নিং বলে সার্চ দাও, তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ কিন্তু চলে আসবে। তোমাকে এখানে কিন্তু ইউটিউবে সার্চ দিলে কিন্তু কোনো এখানে স্পেস রাখবে না, স্পেস না দিয়ে আমি যেভাবে দিয়েছি বহু সেভাবে সার্চ করবে, তাহলে কিন্তু আমাদের লোগোটা পেয়ে যাবে। আমাদের লোগোটা হচ্ছে ঠিক এরকমই, যে এখানে লেখা আছে লার্নিং, এটা লেখা আছে কমলা কালারের, কমলা কালারের এটা লোগো, আমাদের লোগো। ইজি এটা লেখা আছে নীল কালারের মনে হয় সম্ভবত, আর এটা লার্নিং লেখাটা আছে কমলা কালারের, বুঝছো? তাহলে তোমরা যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। তোমরা যদি গণিতের বই দূর করতে চাও তাহলে কিন্তু ইজি লার্নিং এর সাথে থাকবে, অবশ্যই ইজি লার্নিং এর সাথে থাকবে, তাহলে কিন্তু তোমরা গণিত নিয়ে কোনো ভয় পাবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।